Rashid Sambosha, DJ Bapi, Dusha 1 number 4. হরি বল হরি বল হরি বল। কাঙালে ঠাকুর তোমার যোগ্য বস্তু আমি কোথায় পাব বলি খাও রে আমার কাঙালের ঠাকুর। তুমি আমার কাঙাল করে ভবে পাঠায়েছো। তোমার যোগ্য সেবার বস্তু আমি কোথায় পাবো? আমার কাঙাল করে ভবে পাঠায়েছো তোমার সেবা বস্তু আমি কোথায় পাবো? ভগবান শ্রীকৃষ্ণ স্তম্ভিত হয়ে গেছে। একই আমার ভক্ত কলার খোসা দিচ্ছে, কলার শ্বাসটা ফেলে দিয়ে এ কি পাগলিনী হয়ে গেছে? যখন খাচ্ছে না, বিদুরের স্ত্রী বলছে কি ব্যাপার, খাচ্ছ না, খাবে না? ও তোমার দ্রব্য যোগ্য বস্তু দিতে পারিনি বলে খাবে না? তো খাবে না তো কাঙালের ঘরে এসেছো কেন? বুঝবেন অনুরাগের ভজনটা কাকে বলা হয়। ভগবান অনুরাগের ভজন চায়, অনুরাগ। কোন যুক্তি তর্কে ভগবান মিলে না, অনুরাগ। খাবে না তো চলে যাও, এসেছে কেন? ভিখারির ঘরে এসেছো কেন? যখন হাউ হাউ করে দুটি নয়ন বাড়ি ঝরাচ্ছে, ভগবান অমৃত জ্ঞানে সেই কলার খোসা সেবা করছে। আমি কাঙাল বয়ার আর কিছু নয়, তোমার যোগ্য সেবা কোথায় পাবো? ভবে কাঙাল করে আমায় পাঠায়েছো তোমার যোগ্য বস্তু আমি কোথা বা পাবো? বিদুর স্নানের ঘাটে, ও ভাইরা, স্নানের ঘাটে সংবাদ পেলেন যে তার কুড়ে ঘরে, তার ভাঙা ঘরে স্বয়ং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছে। স্নান করছে, একখানা বসন, একটা বসন তো নদীতে স্নান করে আবার যে গা মুছে আর একটা শুকনো কাপড় পরবে সেটা নেই। তাই ওই কাপড়টা একটু জলে দাঁড়িয়ে, মাজা জলে দাঁড়িয়ে আপনার নিংড়ে, ভালো করে নিংড়ে একটু গা মাথা মুছে ওইটা পরে আবার ডাঙায় উঠবে। তাই কাপড়টা নিংড়াচ্ছে। যখন কাপড় নিংড়াচ্ছে তখন সংবাদ পেয়েছে ঘরে গোবিন্দ এসেছে। তার কুড়ে ঘরে স্বয়ং ভগবান এসেছেন। যে কাপড় নিংড়াচ্ছে, শোনার পরে না কাপড় পরার কথা বলে নাই রে। কাপড় পরার কথা আর মনে নাই রে। কাপড় পরা কথায় মনে নাই গো।
পাগলের প্রায় ছুটে চলেছে। কাপড় পরার কথায় মনে নাই রে। ছুটতে ছুটতে চলেছে, মতো ঘরে এসে দেখে, দূর থেকে দেখতে পেল ছুটে তার স্ত্রী ভগবানের বদনে কলার খোসা দিচ্ছে, আর গোবিন্দ আমার আনন্দে সেবা করছে। দূর থেকে চিৎকার করে বলল, গো দাঁড়াও দাঁড়াও, তুমি পাগলিনী হয়ে যাওনি তো? মাথায় ঠিক আছে তো? যে যে বদনে ক্ষীর সর নবনী রাজভোগ সেবা শোভা পাই, তুমি সেই বদনে কলার খোসা দিচ্ছ কেন? কেন? স্বামীর দিকে তাকালো, স্বামীর দিকে তাকিয়ে দেখলো কাপড় হাতে, পরনে কিছু নেই। স্ত্রী বলছে, সাবধানে শুনবেন এই জায়গাটা, স্ত্রী স্বামীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, ওগো আমি না হয় পাগলিনী হয়েছি, কিন্তু তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখো তো। বৈষ্ণব কবি বলছে, দেখো দেখো, এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মিলে রে। এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে। এমন অনুরাগ লইলে কি গোবিন্দ মেলে। এ যে অনুরাগে ভজন বটে, এমন অনুরাগে নইলে কি গোবিন্দ মেলে। এ যে অনুরাগের ভজন বটে। একবার অনুরাগে ভজতারে, এ যে অনুরাগের ভজন বটে। এমন অনুরাগ নইলে কি ভজন হয়। এ যে অনুরাগের ভজন বটে। এমন অনুরাগ নইলে কি ভজন হয়। এ যে অনুরাগের ভজন বটে। নইলে কি ভজন হয় রে। এ যে অনুরাগের ভজন বটে। অনুরাগ নইলে কি ভজন হয়। এ যে অনুরাগের ভজন বটে। এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে। দেখো আসল বস্তু হচ্ছে অনুরাগ, মানে প্রেম আর ভক্তি। আমি প্রথমেই বলেছি, এই নামযজ্ঞ, এই হরিনাম আপনারা কেন দিচ্ছেন? 100 কত বছর যেন হচ্ছে, এটা 111 না কত বছর বললো খোকা? হ্যাঁ, তার মানে 111 বছরের বয়সের কেউ এখানে আছে কি? কেউ নেই, তাই না? কিন্তু নামযজ্ঞ হরিবাসর চলছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? কেন হচ্ছে? কেন দিতে হবে? আমাদের দৈনন্দিন জীবনের মানুষের চরিত্র শোধন করবার জন্য, তাই তো বাবা? নাকি না একটু হই হুল্লোড় আনন্দ করার জন্য একটু নাচানাচি করবো? হ্যাঁ, এইসব তো নাকি? বাড়িতে ঘরে ঘরে আত্মীয় স্বজন আসবে, জামাই মেয়ে আসবে, লুচি ভাজবে, পরোটা ভাজবে, পাঁপড় ভাজবে, হ্যাঁ সব ভাজবে, একটু খাওয়া দাওয়া আনন্দ টানন্দ হবে। এই জন্যে না রে মা, হরিবাসরে এসে যদি 2-1 ফোঁটা নয়নের বাড়ি না দেয়া যায়, 2-1 ফোঁটা প্রেম বাড়ি গোবিন্দের নামে না দেয়া যায়, আমি হরিবাসরে, আমি বলছি না, এটা শাস্ত্র বলছে, ভাগবত বলছে, গীতা বলছে, চৈতন্য চরিতামৃত বলছে, ব্যর্থ পরিশ্রম।
একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপও করে। তাই না? এটা বলা আছে তো বাবা, এটা তো খুব ভালো কথা। দেন পরের কথাটা, একবার কৃষ্ণ নাম করলে কাকা বাবু একজন পাপী যত্ন করেও সারা জীবনে অত পাপ করতে পারে না যত পাপ খণ্ডন হয়। তাই বলে আপনারা তো বলতে পারেন আমি তাহলে দুটো চারটে মার্ডার করে এসে একবার হরে কৃষ্ণ বলবো সব পরিষ্কার হয়ে যাবে। না না, তারপরেরটা দেখুন, তথাপি নাম যদি লহে বহুবার, বহুবার মানে কোটিবারও বলতে পারেন কৃষ্ণ, না হয় অশ্রু, লিখে রাখুন এই জায়গাটায়, না হয় অশ্রু, না হয় পুলক আধার। আপনার গায়ের লোমগুলো একটু খাড়া দিচ্ছে না, চোখ দুটো একটু ভিজে গেল না? তথাপি নাম যদি লহে বহুবার, না হয় অশ্রু, না হয় পুলক আধার, তবে জানি অপরাধ আছয় প্রচুর। কৃষ্ণ নাম বিজেতা হে না হয় অঙ্কুর। হরিনাম করতে হবে কিভাবে? মহাপ্রভু আর একটা শ্লোকে বলে দিয়েছে, হ্যাঁ, নয়নং গলদশ্রুধারায়া বদনং গদগদ রুদ্ধয়া, হ্যাঁ, বদনং গদগদ রুদ্ধয়া, বলল নয়নং গলদশ্রুধারায়া, নয়নের বাড়ি ঝরবে আর কথা বলতে বলতে আপনার কণ্ঠটা রোধ হয়ে আসবে, বলতে পারছেন না। পুলকয় নিশ্চিতাং বপু নাম গ্রহণে ভবিষ্যতি, পুলকই নিশ্চিতাং। মহাপ্রভুর শ্লোক দেখবেন, যদি বলেন এই শ্লোকটি কোথায় পাবেন, চৈতন্য চরিতামৃত আপনার ঘরে যদি ভাগ্য ফলে থাকে কারোর, একেবারে শেষের দিকে চৈতন্য চরিতামৃতের শেষ ভাগে দেখবেন 8টা শ্লোক সুন্দর করে বর্ণনা করে রয়েছে, একটু পড়বেন। সবসময় ওই সিরিয়াল না দেখে মায়েরা আর ফেসবুক আর নেট না ঘেটে ঘেটে বাড়িতে বসে একটু গীতা ভাগবত দর্শন করবেন, দেখবেন মনে শান্তি পাবেন, জীবন ধন্য হবে। এই জন্য হরিনাম আমরা শুনব, লীলা কীর্তন, ভগবানের লীলা শুনবো, এই জন্যে জীবনের কিছু পরিবর্তন করার জন্যে, জীবনটাকে সঠিক পথে চালনা করার জন্য। তাই মহাপ্রভু এনেছেন মধুমাখা কৃষ্ণ নাম, এই জগৎকে উদ্ধার করবেন বললে। তা উদ্ধার কি হলো? আমার মহাপ্রভু যে তিনি বলেছিলেন আমি জগৎকে কাউকে বাকি রাখবো না, উদ্ধার কি আমরা হয়েছি? হরিবাসর চালাতে চালাতে হরিনাম গাইছি বটে, নিজের চরিত্র শোধন হয়েছে তো? যারা হরিনাম গাচ্ছি তাদের এখনো আহার শুদ্ধি হয়েছে তো? বলল যারা হরিনাম প্রচার করবে, যারা প্রচার করবে এই কৃষ্ণ নাম, যারা জগতে প্রচার করবে, যিনি বা যারা, সর্বপ্রথমে তাকে আগে আহার শুদ্ধি। আরে মা, মাছ মাংস একেবারে গান্ডে গুন্ডে গিলে এই পর্যন্ত, গলা পর্যন্ত গিলে হরিবাসরে কীর্তন করতে নেমে গেলাম, আমার মতো ব্যক্তির কাছে কীর্তন শুনে এ জীবন কেন শত জীবনেও কিচ্ছু হবে না, কারো কিচ্ছু হবে না। কারণ অবৈষ্ণব মুখগ্রেহাং পিত, বললেন অবৈষ্ণবের বদনে হরিনাম শোনা আর বিষধর সর্পের উচ্ছিষ্ট পান করা একই বস্তু। হ্যাঁ, তাহলে আমরা হরিনাম কেন করব? ওই যে চেত দর্পণ মার্জানাং ভব মহাদাবা অগ্নি নির্বাপনাং, আমাদের যে ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে মরছি সর্বক্ষণ, এই জ্বালা নিবারণ করার জন্য আছে জ্বালা। সংসার জ্বালা কার আছে? তুলুন, হাত তুলুন দেখি। ও বাবা, কারোর জ্বালা নেই সংসারে? ও, তাহলে কি আর নরোত্তম ঠাকুর মশাই লিখতেন
সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। আমি জুড়াইতে 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 না কই নই আমি জুড়াইতে না কই পাই আমার দিবানিশি হিয়া জলে আমার দিবানিশি হিয়া জলে। আমার দিবানিশি হিয়া জলে এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে ওই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। সেবায় আমার জ্বালা জুড়াবো বলো কি সেবাই আমার জ্বালা জুড়াবো বলো কি সেবায় আমার জ্বালা জোড়াবো। মধুর হরিণ কৃষ্ণ নাম বিনা কি সেবায়া জ্বালা জুড়াবো। মধুর হরিনা কৃষ্ণ নাম বিনা আমার দিবানিশি হিয়া মধুর হরি নাম কৃষ্ণ নাম আমার বিনা। দিবানিশি হিয়া মধুর হরি নাম কৃষ্ণ নাম আমার বিনা। দিবানিশি হিয়া জলে মধুর হরি নাম মধু কৃষ্ণ নাম বিনা। দিবানিশি হিয়া মধুর জলে হরি নাম কৃষ্ণ নাম বিনা। আমার দিবানিশি হিয়া জলে কিসে পাই আমার জ্বালা জুড়াবো সংসার বিষ অনলে বিষ আর অনল এই তত্ত্বের কথা। কারণ ঠাকুরমশাই নরোত্তম ঠাকুরমশাইয়ের নাম আপনারা জানেন, যারা হরিভজন করছেন। ঠাকুরমশাই নরোত্তম দাস ঠাকুরমশাই, তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে লিখেছে সংসার বিষ অনল। বিষ মানে আগুনের ভিতরে যদি একটু বিষ দিয়ে যায়, শুধু আগুন হলে তো পারা যায়, আগুনের ভিতরে বিষ, বিষ অনল দিবানিশি হিয়া জলে। তা আমি একটু আগে আপনাদের বললাম এখানে কেউ বৈরাগী একজনও দেখছি না, মানে সংসার ত্যাগী ব্যক্তি, সবাই সংসারী, তাই না? তো জ্বালাও আছে তো নাকি? একটু অর্ধেক জ্বালা নেই বাড়িতে? সবসময় শান্তি পেয়েছেন? আমার মনে হয় সংসারে কেউ শান্তিতে নেই, কেউ নাই। কারণ ভাগবত বর্ণনা করেছে, মন দিয়ে শুনবেন। আমি বাইরের কথা আলোচনা কম করি, শাস্ত্রের কথা সবসময় বলি। শ্রীমদ্ ভাগবত আলোচনা করেছে, সিদ্ধান্ত দিয়েছে একটা লোহার খাঁচা আগুনে পুড়িয়ে লাল করে, দগ্ধ করে একদম লাল হয়ে গেছে, তার ভিতরে বসে থাকলে যে জ্বালা, যে তাপ, তার চাইতে কোটি গুণ তাপ এই সংসারে। যার জন্য বলেছে ত্রিতাপ জ্বালা আমরা মুখে বলি না, কিন্তু
জোড়াইতে না কইনু উপায়, আগুনের মধ্যে তো বসে আছি, উপায় একটা করেছে মহাজন, সেটা হলো কৃষ্ণ নাম। সংসার যদি আপনার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে আপনাকে, আপনি একবার দিনান্তে অন্তত একবার হা কৃষ্ণ, হা রাধে, হা গৌর বলে তার চরণে আত্মসমর্পণ করুন। কারণ দুঃখ আমাদের এই জন্যে হচ্ছে, কষ্টটা হচ্ছে এই জন্যে যে আমরা আপনকে ভুলে পরকে ভালোবেসে বসে আছি, এই জন্যে আমরা দুঃখী। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অথেব মায়া তারে দেয় সংসার রূপী দুঃখ। দুঃখ কারা পায় মা সকল? দুঃখ কারা পায়? যারা গোবিন্দকে ভুলে ছেলে মেয়ে নাতি নাতনি এখন হাট বসিয়ে দিয়ে জমিয়ে দিয়ে বসে আছে, শুধু ভগবানকে ভুলে গেছে আর এই সংসারকে আপন করে নিয়েছে। যিনি চির আপন, চিরদিনের, এ জন্মে নয় পরজন্মে নয় কোটি জন্মের আপন, আর আমার ছেলে এই জন্মে আমার ছেলে, তাই না? আচ্ছা, আগামী জন্মেও আমার ছেলে হবে এরকম কিছু আছে নিদর্শন? আমি এ জন্মে আমার বাবার ছেলে, এ জন্মে যিনি আমার বাবা, আগামী জন্মে উনি আমার বাবা হবে তো? হ্যাঁ, হবে না, হতে পারে না। কিন্তু দেখুন, যে আমার গোবিন্দ গৌর গোবিন্দরূপী পিতা, জগৎ পিতা, আমি যেদিন পশুকুলে জন্ম নিয়েছিলাম সেদিনও আমার পিতা ছিল, আবার আমি মনুষ্যকুলে জন্মেছি এখনো তিনি আমার পিতা। শুধু এ জন্মের নয়, কোটি জন্মের পিতা। যতবার পৃথিবীতে আসব তিনি পিতা। এই জন্যে বলছেন আমরা পরকে আপন ভেবেছি আর আপনকে পর ভেবেছি। আর একটা গানের কথা মনে পড়ে গেল, খুব মর্মান্তিক গান, মন চলো যায় নিজ নিকেতনে। হ্যাঁ, মন চলো যায় নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন মন অকারণে। হ্যাঁ, মধুর গান একটু শুনুন। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন আকারণে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশ, এটা বিদেশে এসেছি ভাইরা, ফিরে যেতেই হবে। বিদেশির বেশে আছি, এগো আপন নিকেতনে যেতে হবে। আপন নিকেতন কোথায়? আপন জায়গাটা কোথায়? আপন বাড়ি কোথায়? আমরা যার কাছ থেকে এসেছি সেই গোবিন্দ চরণ থেকেই এসেছি। সবাই এসেছি। যারা ভগবানকে মানেন না, যারা ভগবানকে একেবারে আমল দিতে চান না, তারাও এসেছে ওনার চরণ থেকে। আবার ফিরে যেতে হবে। এই মনুষ্য দেহে ভগবানের সাধ্য সাধন করে উত্তীর্ণ হয়ে একবার যদি ওনার চরণে যে পড়া যায়, আর কোনোদিন এখানে ফিরে আসতে হবে না আপনার। মন চলো যায় নিজ নিকেতনে। তারপরে কি বলছে?
বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তরি পার কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তরি পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে চেতন ভুলিছ আপন জানে। মন চলো নিজ নিকেতনে। গানটা একটু ধীর স্থির গান, একটু ধীরে ধীরে সুস্থে শুনুন, এর ব্যাখ্যা রয়েছে। মন চলো বিষয় পঞ্চকার ভূতগণ, এই গাড়ি বাড়ি জমিদারি বিরাট গাড়ি বিরাট অট্টালিকা সব সাজাচ্ছি সারাটা জীবন, তাই না? ভগবানের ডাকার সময় হয়নি। এই বাড়ি গাড়ি বিষয় পঞ্চকের ভূত, এমনকি এই দেহটা পর্যন্ত আমার নয়। এই দেহটা আমি না। এই মা, এই যে আমি খুব গর্ব করছি, আমার দেহ দারুণ দেখতে, দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেহটা আমার নয়, আমি দেহ নয়, আমি হলাম পরমাত্মা। আমি দেহ নয়, হ্যাঁ, আমি হাত নয়। আমি কি বলছি? আমার হাত, আমার পা, আমার চোখ। আমার বলতে আমার চোখ, তাহলে কার চোখ? আত্মা। হ্যাঁ, আমি দেহ, আমি নই। বলছে সব তোর পর প্রেমে কেন হয়ে অচেতন। অচেতন পরপ্রেম বলতে মায়ার সংসারে যাদেরকে ভালোবেসেছিলাম, পর, সব পর। তুমি ভুলিছ আপন জনে, যার কাছে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল। জগতে এসেছি সংসার, এই ভবের হাটে এসেছি, বাজার করে আবার ফিরে যেতে হবে। ভবের হাটে এসেছিলাম ভগবানের নাম গান করে, বাজার করে, এই দেহ মনুষ্যরূপ দেহ দিয়ে ভজন করে, এই ভজন সম্ভার নিয়ে আবার গোবিন্দ চরণে আমি পাড়ি দেব। কথা ছিল, ভুলে গেছি। পরপ্রেমে অচেতন হয়ে গেছি। স্বামী একবার ওগো তুমি ছাড়া আমার কেউ নেই বলে গলা জড়িয়ে ধরলো। চিন্তা করলাম এই স্বামী আমার কি ভালোবাসে, স্ত্রী আমার ওগো হ্যাঁ গো বলে একেবারে গলায় জড়িয়ে ধরে চুমু খেলো। সব ভুলে গেলাম। হ্যাঁ, পরপ্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে। শেষের দিনে, যাওয়ার দিনে বাবা যদি গোবিন্দকে ভুলে যায়, তাহলে আমাদের কিন্তু কোথায় যেতে হবে জানেন তো? নরকগামী হতে হবে, অধোগামী হতে হবে। মনুষ্য জন্ম তার পাবই না। মৃত্যুকালে যদি স্মরণ করা যায়, তা মৃত্যুকালে স্মরণ করতে গেলে সর্বক্ষণ এই জপটা রাখতে হবে। খেতে শুতে ঘুমাতে সর্বক্ষণ গোবিন্দের নাম বলা অভ্যাস রাখতে হবে। সারা জীবন অকাজ কুকাজ করে বুড়ো বয়সে কি আর বলা যায়? একটা ঘটনা শুনুন। একজন বিরাট ধনী লোক, বিরাট বড় মুদিখানার দোকান। তো ধীরে ধীরে বয়স হয়ে গেছে, মরার সময় হয়ে গেছে। মৃত্যু শয্যায়, অন্তিম শয্যায় বিছানায় পড়ে রয়েছে। মাঝে মাঝে গ গ গ গ গ করছে মাঝে মাঝে। ছেলেরা ভাবলো বাবা মনে হয় গোবিন্দ বলতে চাচ্ছে, গলায় আটকে যাচ্ছে, বলতে পারছে না। হ্যাঁ, এখন আবার কোনো ছেলে বলল না না বাবা টাকা পয়সা ধনরত্ন কোথায় যে আটকে রেখেছে, লুকিয়ে রেখেছে,
ওগুলো বলবে বলে চেষ্টা করছে, বলতে পারছে না, ওই গ গ এম করছে আর কি। এখন এমন সময় এক কবিরাজ ডেকে এনেছে, কবিরাজ মায়েরা, কবিরাজ ডেকে এনে বলছে কি করা যায়, বাবা যে কি বলতে চাচ্ছে বলতে পারছে না। মরার সময় গলায় তো কপ আটকে যায়, শ্বাসনালীতে আটকে যায়। তা বলল, কবিরাজ এসে বলল, তোমার বাবার মুখের ভিতরে মানে ঘি গরম করে, ঘৃত গরম করে ঢেলে দাও, ওই কপটা সরে যাবে, বলতে পারবে তখন। তা জেনে রেখো বাবা কিন্তু মারাও যেতে পারে ওই ঘি, গরম ঘি গালে দিলে। তো বলছে মরে মরুক, কি বলতে চাচ্ছে সেটা শুনতে হবে, এমনি তো মরে যাবে। কি বলেন? হ্যাঁ, যদি কোথায় টাকা পয়সা সোনা দানা মাটিতে পুঁতে রেখেছে ওগুলো না নিলে, হ্যাঁ মরে মরুক না, ঢেলে দাও ঘি। শুনুন কথাটা, গ গ গ গ করছে, আর কিছু বলতে পারছে না। এখন ওই বুড়ো যেই গরম ঘি গালে ঢেলে দিয়েছে, এখন ওই একটা কথা উচ্চারণ করতে পারলো, গগন 50। মানে বুড়োর মুদিখানার দোকান তো, গগন বলে একজন ব্যক্তির কাছে 50 টাকা বাকি পাওনা আছে, গগন 50। ইথাই গৌর হরিবল হরিবল। ওই সারা জীবন গগন 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 করে বুড়ো বয়সে কি আর গোবিন্দ হয়? কি মরার সময় গোবিন্দ হয়? এই জন্যে ভজনের সময়টা কখন জানো মা? ভজনের সময়টা বুড়ো বয়সে না, বুড়ো বয়সে কিছুই হয় না। ওই বুড়ো বয়সে একটা কাজ হয়, যারা এখানে বৃদ্ধ মা আছেন, এই বৃদ্ধা মা আছেন বা বৃদ্ধ বাবারা আছেন, তারা একটা জিনিস অনুভব করছেন, এই বুড়ো বয়সে কি পাওয়া যায়? বুড়ো বয়সে ওই এক পাশে বসে ছেলে বৌমা নাতি নাতনি আত্মীয় স্বজনের লাথি খাওয়া যায়, আর কিচ্ছু থাকে না। ওই লাথি খাওয়ার জন্য রেডি থাকতে হয়, তাই না? তাহলে মন চলো নিজ নিকেতনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালে চলো অনুক্ষণ, সঙ্গের সম্বল রাখো পূর্ণ ধন, যতনে অতি গোপনে লোভ মোহ আদি পথে দোষগণ, পথিকের করে সর্বসমশন, পরম যতনে রাখো হে প্রহরী, সমুদম দুই জানে। মন চলো নিজ নিকেতনে। জীবনে যত বড়ই বিপদ আসুক, খারাপ সময় আসুক, কোনোদিন সত্যকে ছাড়বেন না, সত্যকে ছাড়বেন না। সারা পৃথিবী চলে যাবে, সব কিছু ছেড়ে দেবেন, কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করতে নেই। সবার জন্যে, সত্যের জন্যে সব ছেড়ে দেয়া যায়, শুধু ধর্মের জন্যে সব ছাড়বেন, কিন্তু কোনো কিছুর জন্যে নিজের ধর্মের কথা, ধর্মের পথ থেকে সরে যাবেন না, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। এই জন্যে মন, এই গানটা কে গেয়েছিল জানেন? এই গানটা স্বামী বিবেকানন্দ গেয়েছিলেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবকে শুনিয়েছিলেন। তিনি একেবারে বিভোর হয়ে গিয়েছিলেন, সত্য পথ দিয়ে চলতে হবে, চলতে চলতে দেখা যাবে পথে দস্যুগণ। এই দস্যুগণ কারা? আমাদের ভিতরেই রয়েছে লোভ মোহ কাম ক্রোধ, লোভ মোহ মদ মাৎসর্য স্বরূপু, এটাই হলো সেই দস্যু। ভজনের পথ থেকে আমাকে সব লুট করে নিয়ে
ভজনের পথ থেকে সরিয়ে আনে। তাই যাওয়ার সময় কি করতে হবে? হ্যাঁ গো, এই লোভ মোহ মায়া এগুলোকে পরিত্যাগ করে গোবিন্দের চরণে শরণ নিতে হবে। যদি দেখো পথে ভয়েরই আকার, পান পনে দিও দোহায় রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার নাম শুনে। মন চলো নিজ নিকেতনে। জয় নিতাই। তাই মহাপ্রভু আমাদের এনেছিলেন সেই প্রেমধন, সেই নাম। তিনি আজ সারাদিন হরিনাম বিতরণ করেছেন। সারাদিন হরিনাম বিতরণ করে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যা নেমে এসেছে, সূর্যদেব পাটে বসেছে। তাই তিনি বিনোদ খেলা খেলছেন। খেলায় বিনোদ খেলা, গোরাবন মালি খেলায় নদ খেলা, আমার গোরাবন মালি। খেলায়ে বিনোদ খেলা, আমার গোরাবন মালি। পুলি নবী হার করে, পুলি নবী হার করে, পুলি নবী হার পরে। ভগত মণ্ডলী পুলি নবী হার করে, ভগত ডলিরে বিহার করিছে, বিহার করিছে, বিহার করিছে। সুরধনির তীরে তীরে বিহার করে গো, ওই সুরধনির তীরে তীরে বিহার করিছে, সুরধনির তীরে তীরে বিহার করিছে। ওই সুরধনির তীরে আজ ভক্তগণ সঙ্গে লই সুরধনি তীরে তীরে, সুরধনি তীরে তীরে, ভক্তগণ সঙ্গে সুরধনি তীরে তীরে, ভক্তগণ সঙ্গে সুরধনি তীরে তীরে বিহার করিছে। খেলায় নদ খেলা, আমার গোরাবন মালি। এগো খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী। পুলিন বিহার করে ভকত মণ্ডল। তিনি সারাদিন হরিনাম করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। অবিরামকে বলছে, অবিরাম ওই দেখো সন্ধ্যা হয়ে এসেছে, চলো ঘরে ফেরার সময় হলো, ঘরে যাওয়ার সময় হয়েছে, চলো ঘরে যাই। ঘরে? কোন ঘরে? আমরা যে বিরাট ঘর, বড় বড় বাড়ি বেঁধেছি, ঘরে যেতে বলছে না, নিজে নিজের ভজনের ঘরে যেতে বলছে। চলো সন্ধ্যা হয়ে এসেছে, বেলা নাই। বেলা আমাদেরও নাই, আমারও নাই। যারা মনে করে চিন্তা করছেন আমার 15-16 বছর, এখন 18, 20, 22, 25 বছর বয়স, আমার সামনে এখনো অনেক পরমায়ু, ভুল ধারণা। কারণ নিঃশ্বাসের নহিত বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি। আবল্লদেব যদ্যবন্তই হরির নাম হইব কেবল। আপনাদের এখানে কীর্তন করতে এসেছি অনেক দূর থেকে, আমি ঘরে ফিরে যাব এর কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, আসরের ভিতরে হয়ে যেতে পারে, তবে আসরের ভিতরে যদি হয়, যেন এই
ভাগ্যটা যদি আমার থাকে, কোনো না কোনো দিন আপনারা আশীর্বাদ করবেন। এই আসরের ভিতরে হরিকথা বলতে বলতে আমি বহুবার ভক্তের চরণে প্রার্থনা জানিয়েছি যে আমার যেন এই ভাগ্যটা হয়। হ্যাঁ, এই আসরে হরিকথা কীর্তন গাইতে গাইতে যেন শেষ বিদায় নিতে পারি।